তো আমরা বেন্টেক ফিশারিজে চলে এসেছি, আর এই যে ট্রাকগুলো দেখছেন এইগুলো সব মাছ লোডিং হচ্ছে। তো এই যে এই ট্রলারটাও এবার আনলোডিং করে আবার যাচ্ছে সমুদ্রের দিকে। এটা কি করছে, আপনাদের যেই দোকান থেকে খাবেন ওই দোকানে পার্টিকুলার যে পেছনের সিটগুলো আছে ওখানেই আপনাকে বসতে হবে। সো গাইস, আমাদের হেনরিজ আইল্যান্ড কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বেন্টেক ফিশারিজে। তো আমরা বেন্টেক ফিশারিজে চলে এসেছি, আর এই যে ট্রাকগুলো দেখছেন এইগুলো সব মাছ লোডিং হচ্ছে। এই যে বরফে করে মাছ নিয়ে যাচ্ছে আর এগুলো লোডিং হচ্ছে। লোডিং হয়ে মোস্ট প্রবলি কলকাতার দিকে, তারপরে আরও ওইদিকে সব চলে যাবে। এই সামনে বড় একটা ট্রলার দেখতে পাচ্ছেন, একদম বিশাল বড় ট্রলারটা। মোস্ট প্রবলি আনলোডিং করছে হয়তো, কিংবা হয়তো আনলোডিং করা হয়ে গেছে, আবার যাওয়ার প্রিপারেশান করছে। দেখা যাক। দেখুন, এক ধার থেকে সব ট্রলার পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে ছোটো ছোটো এইগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ওই ট্যুরিস্ট যেগুলো ওই জম্মুদ্বীপে নিয়ে যায় লোকেদেরকে। আর এখান থেকে শুধু কিন্তু জম্মুদ্বীপে যায় না, এখান থেকে আরও একটা জায়গায় যায়, সেটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডে যায়। দেখতে পাচ্ছি মোহনা টোহনা আরও অনেক জায়গায় লেখা আছে, গঙ্গাসাগরও লেখা আছে। তো সেইগুলো কিভাবে যায় সেটা অন্য ব্যাপার। ওদের একটা ব্যাপার হয়েছে যে 20-25 জন না হলে ওরা ছাড়ে না, আর নাহলে পুরো রিজার্ভ করে যেতে হবে। তো ওখানে যেহেতু নামতে দেবে না, আমরা পুরো রিজার্ভ করে যাচ্ছি না। জম্মু যান, এই সমস্ত লঞ্চগুলো নিয়ে যান। এই ট্রলারটাও এবার আনলোডিং করে আবার যাচ্ছে সমুদ্রের দিকে মাছ ধরতে। বিশাল বিশাল ট্রলার। তো আমরা চলে এসেছি কার্গিল আইল্যান্ডে, আর এই হচ্ছে বিচ, কার্গিল আইল্যান্ডের বিচ। এটা বিচটা কিন্তু খুব সুন্দর, এখানে সানসেট খুব সুন্দর লাগবে, কিন্তু আমরা এসে গেছি দুপুরবেলা, কিছু করার নেই। আর এইদিকে এইখানটা হচ্ছে এই গাড়ি পার্কিং করার জায়গা এটা, আর তার সাথে সাথে এইদিকে সব ওই খাবার দাবার দোকান এই দিকটা। এখানে একটা জিনিস হচ্ছে যে সব জায়গায় আপনাকে এন্ট্রি ফি তো দিতেই হচ্ছে, প্লাস পার্কিং এখানেও দিতে হয়েছে আমাদের 10 টাকা পার্কিং, এন্ট্রি ফি নেই। বাট আরেকটা জিনিস হচ্ছে এই যে নিচে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন যারা বিক্রি করছে, আপনাদের যেই দোকান থেকে খাবেন ওই দোকানে পার্টিকুলার যে পেছনের সিটগুলো আছে ওখানেই আপনাকে বসতে হবে। অন্য দোকানের জায়গায় গিয়ে বসতে পারবেন না। বা যেই দোকানে অর্ডার করেছেন, ধরুন আপনি এখানে বসেছেন কিন্তু তার পাশের দোকানে অর্ডার করেছেন, সেটা হবে না। এখানে আপনাকে বলে দেবে যে আপনি যেখানে বসেছেন ওখানেই আপনাকে অর্ডার করতে হবে, ওই দোকান থেকেই অর্ডার করতে হবে। তো এটা হলো ফ্রেজারগঞ্জ, যে হুইলগুলো দেখতে পাচ্ছেন সব ভেঙে গেছে, আর এর জন্যই আমরা ওখানে যাইনি, হুইলগুলো চলছেও না। তো আমরা এখন ইকো ট্যুরিজম পার্কে আছি। এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনা, ডাইনোসর এগুলো রয়েছে। এখানে একটা রেস্টুরেন্টও আছে। আর এই যে এটা জায়ান্ট উইন্ড হুইল, যেটা ভেঙে গেছে, আমফানের সময় এগুলো সব ভেঙে গেছে, একটা পাখা ভেঙে গেছে। তো ভেতরটা হচ্ছে এরকম মিনি, ছোটা ভীম, মোটু পাতলু এরা সব আছে, এদেরকে সাজিয়ে রেখেছে। তো ইকো পার্কের এই দিকের সাইডটায় মানে পিছন দিকটায় হচ্ছে সমুদ্র, আর এইদিকেই ঝাউ গাছ টাছ আছে, ঝাউ বন্টন আছে। তো এটা হচ্ছে ইকো হাট, এখানে ওদের থাকার ব্যবস্থা আছে, রুমের ব্যবস্থা। রুম মানে কি, এই হাটের ভেতরে আপনি থাকতে পারবেন টেন্টের ভেতরে। তো এগুলোকে ইকো হাট বলে। তো আপনি চাইলে বুকিং করে এখানে থাকতেও পারবেন। তো আমাদের টুরিস্ট স্পট সব ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি খাবো বলে। তো এই বাস স্ট্যান্ডে নেমেছি, এখানেই আমরা একটা হোটেল আছে, ওখানেই আমরা খাবো। ইলিশ বলে, ইলিশ হবে, একটা ইলিশ দেবেন, আমি ইলিশ খাবো। 320, 320টা বড় হবে, 260টা ছোট হবে। পেটি দেবেন, পেটি আছে আমাদের রাউন্ড পিস। রাউন্ড পিস তো? হ্যাঁ, রাউন্ড পিসই দেবেন। পেটি কেন দুটো? হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানের পিসটা দেবেন।
320 টাকা। ইলিশ আছে, পমফ্রেট আছে, ভোলা আছে, বাসে। তো আমাদের লাঞ্চে অর্ডার করা হয়ে গেছে, আর আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মাটন থালি আর দুটো ফিশ থালি। ফিশ থালির মধ্যে ইলিশ থালি। ওদের প্লেটে থাকছে হচ্ছে ডাল, ভাত, ভাজা, 2 রকমের সবজি আর মাছ। এটা আপাতত বলেছে। আর আমরা একটা পমফ্রেট মাছও ফ্রাই অর্ডার করেছি। তো এই আমাদের খাবার চলে এসেছে। এখানে 3টে ভাত আর এই মাটন, ডাল, আর এটা কি? এটা মাটন নয়, এটা হচ্ছে কাটা চচ্চড়ি। এটা কাটা চচ্চড়ি? Yes. ও, এটা মাটন না, এটা কাটা চচ্চড়ি। মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। আর এটা হচ্ছে আলু পোস্ত। এটা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, আর এটা আলু পোস্ত। ওটা ডাল, আলু ভাজা, শসা, পেঁয়াজ। ইলিশ মাছ আমাদের এসে গেছে। এই পিস এরকম 2টো প্লেট আমরা নিয়েছি। আমার একটা, বাপির একটা। তো 2 প্লেট দিয়েছে এরকম ইলিশ। আর এটা আমাদের মাটন। তো অনন্যা খাওয়া স্টার্ট করে দিয়েছে। অনেকটা খেয়ে ফেলেছি। আর্ধেক ভাতটা আমি আলু পোস্ত, ডাল, আলু ভাজা আর কাঁটা চচ্চড়ি দিয়ে শেষ করলাম। খুব ভালো হয়েছে খাবারগুলো। এখন আমার মনে হচ্ছে ওখানে না খেয়ে এখানে যদি কালকে দিনে রাতে খেতাম খুবই ভালো হতো, কেন কি এত টেস্টি খাবারগুলো। লেস প্রাইস প্লাস অনেক ভ্যারাইটিস দিচ্ছে। তো সুমন ইলিশ মাছ শুরু করে দিয়েছে খাওয়া। কেমন হয়েছে? ব্যাপক, একদম ঝাল হয়নি। মানে যেটা ঝাল আমরা বুঝি ওরকম একদম হয়নি। সর্ষেটাও একদম প্রপার, একদম ব্যাপক খেতে গেছে। পাঁপড়ও এসে গেছে।